ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 জানুয়ারি 2024 বুধবার, 18 পৌষ, কৃষ্ণপক্ষ সপ্তমী। আজকের দিনে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 2:46 পর্যন্ত চলতে থাকবে, তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা যেহেতু বুধবার, তাই জ্ঞান অর্জনের দিন, নতুন প্রকল্প শুরু করার দিন, নতুন যোগাযোগ সৃষ্টি করার দিন, বন্ধু নির্বাচনের দিন। যারা প্রকাশনা, মুদ্রণ, ওষুধ, এই সমস্ত প্রেস রিলিজ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মিথ্যে কথা বলতে যাবেন না, নিষ্ঠুরতা করতে যাবেন না, সহিষ্ণুতা বজায় রাখার চেষ্টা করুন। বাজি ধরার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ফাটকায় খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 2:46 দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে, তাই যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। কৃষি জমি কেনাবেচা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বা যে কোনো জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মন্দির স্থাপনের জন্য কোনো দান ধ্যান করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হস্তা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র চলতে থাকবে, বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে। খেলাধুলার জন্য যারা যুক্ত আছেন, খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। শিল্প শুরু করতে পারেন। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:17 এবং সূর্যাস্ত হবে 5:05। সপ্তমী থাকছে আজকের দিনে 7:48 পর্যন্ত, অর্থাৎ রাত্রিবেলা। এক্ষেত্রেও বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, বিবাহ সংক্রান্ত কেনাকাটা করতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভালো ফল পাবেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমী তিথি রাত্রিবেলা 7:48 পর থেকে শুরু হয়ে যাবে। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। রত্ন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতেই যাচ্ছেন। অস্ত্রশস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শ্রবণ যোগ আজকের দিনে সারা দিন রাত্রি থেকে যাচ্ছে। কাম উত্তেজনা থাকবে শরীরের মধ্যে। আচরণ আপনার শরীরের মধ্যে একটা নমনীয়তা, কমলতা এবং কাম উত্তেজনা, এই সমস্ত ব্যাপারগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা, সকলের ক্ষেত্রে নয়, যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে আছেন এবং নতুন করে সন্তান চাইছেন, বা আপনারা যারা পরিবার বৃদ্ধির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনটা আপনারা কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। শুভ সময়গুলো দেখে আপনাদের ক্ষেত্রে মিলনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, একটু দেখে চলতে হবে। বৃষ্টিকরণ থাকছে 6:30 পর্যন্ত সময়, অর্থাৎ সকালবেলা 6:30 পর্যন্ত। কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে বা আপনার আত্মীয় পরিজন, বাড়ির লোকজনের সঙ্গে কোনো হৃদয়হীন কথাবার্তা বলতে যাবেন না, ঝগড়াঝাটি চেঁচামেচি করতে যাবেন না, খারাপ কাজ করতে যাবেন না। এরপরে ববকরণ শুরু হবে এবং রাত্রিবেলা 7:48 পর্যন্ত চলতে থাকবে। যারা সেনাবাহিনীতে কেরিয়ার করতে চাইছেন বা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা রিসার্চের মধ্যে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বালবকরণ এরপরে শুরু হয়ে যাবে রাত্রিবেলা 7:48 পর। সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেটা ওই সেনাবাহিনী বা পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, হোমিসাইড স্কোয়াড বা গোয়েন্দা বিভাগ, যারা চিকিৎসক বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। খেলাধুলার জগতে যারা যুক্ত আছেন এবং খেলাধুলা সংক্রান্ত ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা লেখাপড়া করছেন এবং নতুন কোনো পাঠ্যক্রম শুরু করতে চাইছেন, ইন্টারনেটের মাধ্যমে নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিক, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অবশ্যই বুধদেবকে স্মরণ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ।
অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই আপনারা হরিদেবকে স্মরণ করবেন, ওম হরি, ভালো ফল পাবেন। কমেন্টে একটা আপনার দেবতার, যে দেবতা আপনি ভালোবাসেন সেই দেবতার নামে একটা উৎসর্গ করুন। কমেন্ট ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম হরি লিখতে পারেন। ওম ব্রাং বিং বংশ বুধায় নমঃ, বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লিখুন, উৎসর্গ করুন। প্রত্যেক দিন লিখুন আপনার দেবতার নাম। আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি হবে, পজিটিভ এনার্জি গ্রো হবেই। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা শিক্ষক, যারা দোকান চালান, মুদির দোকান থেকে আরম্ভ করে যে কোনো দোকান চালাচ্ছেন, এবং যারা পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বাস ট্যাক্সি ইত্যাদি চালান, স্টেনোগ্রাফার, দোভাষী, যারা রেডিও টিভি ইত্যাদি উপস্থাপক, কাগজ শিল্প, ছাপাখানা সংক্রান্ত ক্ষেত্র এবং চিকিৎসা ক্ষেত্র, ডিটেকটিভ ক্ষেত্র, এছাড়া লেখক যদি হয়ে থাকেন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, হেলথ ফেসিলিটি নিয়ে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, অ্যাস্ট্রোনমার আপনি, এবং ম্যাথমেটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, মিডলম্যান হিসেবে কাজকর্ম করছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া ম্যানুয়াল লেবার, হাত দিয়ে কাজকর্ম করতে হয়, মানে আর্টিস্টিক্যাল যে সমস্ত কাজকর্ম করতে হয় সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। জুয়েলারি মেকার যেমন ভালো হতে যাচ্ছে, বা যারা ওই করেন ডিজাইনিংয়ের বিভিন্ন কাজকর্ম করেন, ঘরবাড়ির বা ফার্নিচারের বিভিন্ন কাজকর্ম করছেন, হাতের যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যেটা আর্টিস্টিক্যাল কাজ, সেই কোনো ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা স্টেজ ম্যাজিশিয়ান আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, স্টক ব্রোকারদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যাংকার যারা আছেন, এছাড়া যারা টাইপিস্ট বা যারা হাউসকিপিংয়ের কাজকর্ম করেন, টয়টারি ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজকর্ম করছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো ফল পাবে। ট্যারোট কার্ড রিডার, পামিস্ট এবং অ্যাস্ট্রোলজার আগেই বলেছি ভালো ফল পাবেন। এছাড়া পটারি ইন্ডাস্ট্রি এবং সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, স্কাল্পচার করেন, আপনি ভালো ফল পাবেনই আজকের দিনে। এছাড়া স্পিচ থেরাপিস্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। হ্যান্ডক্রাফটের যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হসপিটাল রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন আজকের দিনটা, ভালো হতে আছে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম এবং কমিউনিকেশন সেক্টর রিলেটেড কাজকর্ম, ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। আজকের দিনে 2:46 পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 2:46 পর থেকে, দুপুরবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। এছাড়া শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:31 থেকে 5:24 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস বা যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন, ডেট সাইনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে 6:39 সকালবেলা থেকে 8:27 সকালবেলা। এই সময়টা ভালো করে কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:29 থেকে 2:12 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। আজকের দিনে রবি যোগ থাকছে 6:17 থেকে সকালবেলা থেকে 2:46 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো ফল পাওয়ার ক্ষেত্রে ভালো হবে। সেটা কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন, আগুন বা বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, যেটা আপনার হাতের কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ডিট সাইনের ক্ষেত্রে ভালো হবে। হাউস ওয়ার্মিংয়ের জন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, ভালো হবে। এর পরেই আবার শুরু হয়েছে ত্রিপুষ্কর যোগ 2:46 থেকে একদম সকালবেলা 6:17 পর্যন্ত থাকবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
দেখুন, ত্রিপুষ্কর যোগের ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেটা শুভ হলে তার 3 গুণ শুভ ফল পাওয়া যায়, খারাপ কাজ করলে তার 3 গুণ খারাপ ফল পাবেন আপনারা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ডিড সাইন করতে পারেন, বা গোল্ড, ডায়মন্ড, সিলভার, জুয়েলারি এবং প্রপার্টি পারচেস করতে পারেন, ভেহিকেলস পারচেস করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, বন্ড কিনতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, মার্কেটে ইনোভেশন করতে পারেন, যে কোনো ধরনের নতুন বিল্ডিং, হাউস স্টার্ট করতে পারেন, নতুন বিজনেস, চ্যারিটেবল অর্গানাইজেশনে দান করতে পারেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত হতে পারেন, ডিড করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভালো ফল পাবেন। বছরের মাত্র কয়েকটি দিনই এরকম ধরনের শুভ যোগ পাওয়া যায়, ত্রিপুষ্কর যোগ, তো কাজে লাগান। রবি যোগটা মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু ত্রিপুষ্কর যোগটা, ত্রিপুষ্কর যোগ, রবি পুষ্যা যোগ, অমৃত সিদ্ধি যোগ বা গুরু পুষ্যা যোগ, এই সমস্তগুলো একটু কমই পাওয়া যায়। তো ত্রিপুষ্কর যোগটা বিশেষ করে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট যোগেতে আপনারা ইম্পর্টেন্ট কাজ করুন, ভালো ফল পাবেন এবং 3 গুণ রিটার্ন পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 17 মিনিট থেকে 7টা পর্যন্ত সকালবেলা, 7টা 43 মিনিট থেকে 8টা 27 মিনিট সকালবেলা, 10টা 36 মিনিট সকালবেলা থেকে 12টা 46 মিনিট সকালবেলা, এবং বিকালবেলা 5টা 57 মিনিট থেকে 6টা 50 মিনিট পর্যন্ত, এবং রাত্রিবেলা 8টা 36 মিনিট থেকে 3টে 39 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে। এই শুভ অমৃত যোগে শুভ কাজগুলো করুন, শুভত্ব বৃদ্ধি পাবে। তার সাথে অবশ্যই আপনারা জানেন যে ত্রিপুষ্কর যোগ থাকছে, রবি যোগও থাকছে, মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 7টা থেকে 7টা 43 মিনিট পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। 1টা 29 মিনিট থেকে 3টে 38 মিনিট পর্যন্ত দুপুরবেলা থেকে বিকালবেলার এই সময়টাও মহেন্দ্র যোগ থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময় পাওয়া গেছে 6টা 17 মিনিট থেকে 8টা 39 মিনিট পর্যন্ত সকালবেলা, এছাড়া 10টা 20 মিনিট সকালবেলা থেকে 11টা 41 মিনিট সকালবেলা, 2টো 23 মিনিট বিকালবেলা থেকে 5টা 5 মিনিট বিকালবেলা, এবং সন্ধ্যাবেলা 6টা 44 মিনিট থেকে রাত্রিবেলা 11টা 41 মিনিট পর্যন্ত সময়টা আপনারা লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই আজকের দিনে বুধদেবকে স্মরণ করবেন, ওম ব্রাং বিং ব্রং স বুধায় নমঃ, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন, ওম হরি এইটা করবেন। এছাড়া মহাদেবকে তো অবশ্যই ডাকবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার নামে একটা কমেন্ট উৎসর্গ করুন, তার নাম স্মরণ করার চেষ্টা করুন, একটা কমেন্টের নামটা লিখুন, তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। লিখতে থাকুন ভাই, চেষ্টা করুন, লিখতে থাকুন, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবেই ভালো হয়ে থাকে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আর রাহুকাল থাকছে 11টা 41 মিনিট থেকে 1টা 2 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। আর এই সময়কালের মধ্যেই আবার পড়ে যাচ্ছে আপনার দুর্মুহূর্ত 11টা 19 মিনিট থেকে 12টা 2 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কোনো ডিড সাইন করতে যাবেন না, বাজে হতে পারে, সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করেছিলেন সেটা চলতে পারে। কালবেলা থাকছে আজকের দিনে 8টা 59 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে 11টা 41 মিনিট থেকে 1টা 2 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। রাহুকালের মধ্যেই আবার পড়ে যাচ্ছে, এটাও খেয়াল রাখতে হবে। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রের পরে 2টো 59 মিনিট থেকে 4টে 38 মিনিট ভোর রাত্রি পর্যন্ত। এই সময়কালে কোনো খুব বাজে সময়। আমি বলেছি আজকের দিনে কনসিভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো সময়, কিন্তু এই সময়কালটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 2টো 59 মিনিট থেকে 4টে 38 মিনিট পর্যন্ত যারা পরিবার বৃদ্ধির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা বাদ দিয়ে আপনারা অবশ্যই কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, ভালো ফল পাবেন। অবশ্যই একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন, ওম নমঃ শিবায় লিখতে পারেন। আজকের দিনে বুধদেবকে স্মরণ করে বুধদেবের মন্ত্র যদি লিখতে পারেন, ওম ব্রাং বিং বংশ বুধায় নমঃ। হরিদেবকে স্মরণ করে লিখতে পারেন, ওম হরি লিখতে পারেন, বা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে পারেন। বা আপনার যে কোনো দেবতা, যে দেবতাকে আপনি স্মরণ করেন প্রত্যেকদিন, তার নামে একটা কমেন্ট উৎসর্গ করার চেষ্টা করুন। ওম তার প্রণাম মন্ত্র বা আপনি বীজ মন্ত্র জপ করতে পারেন, বা এখানে থেকে লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
এবং পজিটিভ ঊর্জা তৈরি হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।